তো ক্লাস 11 এর সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছো তোমাদের একটাই উদ্দেশ্য যে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার আর কিছুদিন পরে শুরু হয়ে যাবে, সেই ফার্স্ট সেমিস্টারে যাতে একটি ভালো রেজাল্ট করতে পারি। যেহেতু এই ফার্স্ট সেমিস্টার আমাদের এমসিকিউ প্রশ্নের ওপর, তাই এমসিকিউ প্রশ্ন যতটা সহজ সবাই ভাবে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে ততটাও সহজভাবে আসবে না। কারণ যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারে শুধুই এমসিকিউ প্রশ্নভিত্তিক পরীক্ষা হবে, তাই এমসিকিউ প্রশ্ন বিভিন্নভাবে আসবে এবং তোমাদের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়েও আসবে। তাই তোমাদের আগে থেকে যদি না তোমরা প্রিপারেশান নিয়ে রাখো পরীক্ষার, তাহলে পরীক্ষার সময় একটু চাপ হয়ে যাবে। তো আর বেশি দেরি করছি না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই জানিয়ে রাখি, তোমাদের ক্লাস 11-এর একটি নতুন অধ্যায় আর.কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলগার্স ডে। এই অধ্যায়টি থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে কটি এমসিকিউ প্রশ্ন আসতে পারে, আসার সম্ভাবনা সবথেকে বেশি, সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে যে কটি প্রশ্ন দেখানো হবে, এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাবে। তোমাদের ফার্স্ট সেমিস্টার যেহেতু এমসিকিউ প্রশ্নভিত্তিক, তাই এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তাই এই অধ্যায় থেকে যে কটি প্রশ্ন গুরুত্বপূর্ণ ছিল, আমি তোমাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরেছি। তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি যে তোমরা অনেক ভিডিও দেখতে পাবে যেখানে একটা অধ্যায় থেকেই, যেমন এই অ্যান অ্যাস্ট্রোলগার্স ডে, এই অধ্যায়টা থেকেই তোমাদের এমসিকিউ প্রশ্ন সাজেশন দিয়ে দেবে 50 থেকে 80টা। তো তোমরা যদি তোমাদের একটা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যদি 3টে থেকে 4টে অধ্যায় পরীক্ষা হয়, তাহলে আমি যদি একটা অধ্যায় থেকে এই 50 থেকে 80টা প্রশ্ন মুখস্থ করি, তাহলে আমার 3টে থেকে 4টে অধ্যায় থেকে কতটা এমসিকিউ প্রশ্ন হবে, মোট কটা এমসিকিউ প্রশ্ন হবে, তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো। তাহলে এতগুলো পড়লে তাই আমাদের মাথা থেকে বেরিয়ে যাবে, অনেক প্রশ্নই গুলিয়ে যায়। এর ফলে কি হয়, আমরা যদি একটা অধ্যায় থেকেই যে কটি প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই প্রশ্নগুলোই শুধু করি, তাহলে কি হয়, আমাদের পরীক্ষাটা খুব ভালো হয় এবং আমাদের যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলোই পড়ে গেলে আমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাহলে এবার আমরা কি করব, আমরা এক্সট্রা কোনো নোট পড়ব না। তোমরা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছো, এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, তোমরা ভালোভাবে মনে রাখো যে এই চ্যানেলটিতে যে কটি অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে এবং যে কটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি, শুধুমাত্র সেই প্রশ্নগুলোরই ভিডিও তোমরা পাবে। এক্সট্রা কোনো প্রশ্নর ভিডিও তোমরা পাবে না। এক্সট্রা তোমাদের হেডেক নিতে হবে না যে একটা অধ্যায় থেকেই যদি এত প্রশ্ন আসে, তাহলে আমরা অন্য প্রশ্নগুলো পড়বো কী করে, অন্য প্রশ্নগুলো পড়লেই বা এত প্রশ্ন মাথায় থাকতে চায় না, আমরা কি করব, আমাদের যেহেতু এমসিকিউ প্রশ্নের পরীক্ষা, আমাদের 40 নম্বরের পরীক্ষা, আমরা কি করব। তো তোমাদের সুবিধার্থে আমি কি করেছি যে একটা অধ্যায় থেকে যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো নিয়েই আজকের এই ভিডিওটা। তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি যে তোমাদের আর কিছুদিন পরেই যেহেতু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, তাই যে কটি অধ্যায় তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে, সেই অধ্যায়গুলির যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেই অধ্যায়গুলিরও আমি অধ্যায়ভিত্তিক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। তোমরা ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। এই ভিডিওটিতে তোমরা কি জানতে পারলে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না, আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিতে একটি সুন্দর কমেন্ট করে দেবে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।